এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গন্ডোলার ফার্স্ট পেজ কন্ডোরিতে। ফার্স্ট পেজে কন্ডোরিতে তুষারপাত শুরু হয়েছে। জাস্ট ভিউটা দেখুন, গুলমার্গ, যার বাংলা অর্থ হলো ফুলের উপত্যকা। ड्राई में 2000 होता है, शॉर्ट में 1000 होता है। ও স্নো বাইকের জন্য চলতে শুরু করেছে। কি দৃশ্য! পিরুপাঞ্জর পর্বতশ্রেণীর মাঝে দেবদারু আর পাইনে ঘেরা একটি ছোট্ট উপত্যকা বা ভ্যালি হলো এই গুলমার্গ। এদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান গুলমার্গ ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে জানাবো গুলমার্গে কিভাবে পৌঁছাবেন, কোন সময়ে গুলমার্গে কেমন ওয়েদার থাকে, গুলমার্গে কোন কোন ঘোরার জায়গা রয়েছে, কিভাবে ঘুরবেন গুলমার্গে, হোটেল আছে কিনা এবং গুলমার্গ ঘুরতে কত খরচ পড়বে। এছাড়াও এশিয়ার লার্জেস্ট কেবল কার গন্ডোলা রাইড সম্পর্কেও সম্পূর্ণ তথ্য দেব। তাছাড়াও ডাল লেক, টিউলিপ গার্ডেন, সোনমার্গ, পেহেলগাম সহ সমগ্র কাশ্মীর, জম্মু এবং পাঞ্জাব ভ্রমণে আলাদা আলাদা ট্যুর গাইড ডিটেলস ভিডিও রয়েছে, সেগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়ালি আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি সিটসন রয়্যাল এই হোটেলের ঠিক সামনেই। আজ আমরা যাব গুলমার্গ। গুলমার্গ এখান থেকে 60 কিলোমিটার রাস্তা। টিফিন হয়ে গেছে, আজকে টিফিনে ছিল এগরোল, আর লাঞ্চও আমাদের প্যাকেট করে দিয়েছে। লাঞ্চে রয়েছে রাইস আর চিলি চিকেন। তো দুপুরে লাঞ্চটাও সঙ্গে নিয়ে নেব, নিয়ে যাব গুলমার্গ। আর দেখুন সামনে এই টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, এই টেম্পো ট্রাভেলার করেই আমরা পৌঁছাবো গুলমার্গে। আর এখন সকাল 7:30 বাজে, মোটামুটি 10 থেকে 15 মিনিটে রেডি হয়ে 60 কিলোমিটার দূরে গুলমার্গে পৌঁছাবো। তারপরে আমাদের টিকিট আছে গন্ডোলা রাইডের, সেই সমস্ত গন্ডোলা রাইডও দেখাবো। ফার্স্ট পেজের টিকিট আছে, সেকেন্ড পেজ যাওয়ার প্রয়োজন পড়বে না, এতটাই বরফ। ফার্স্ট পেজেই সমস্তটাই দেখাবো, এছাড়া ঘোড়ায় চড়া বা গাড়ি ইত্যাদি সমস্তটাই ভিডিও দেখাবো, আশপাশের সাইড সিন সমস্ত ঘুরে দেখাবো। তাহলে চলুন গুলমার্গে পৌঁছে কথা হচ্ছে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার, সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। সবচেয়ে ভালো হবে গাড়ি ভাড়া করে যাওয়া, কারণ পাবলিক ট্রান্সপোর্ট সবসময় পাওয়া যায় না। আর গুলমার্গ যাওয়ার পথে গোটা রাস্তার সৌন্দর্যটাই অসাধারণ। ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভূস্বর্গের গুলমার্গে। এই ভিডিওটা স্পেশালি হবে গুলমার্গ ভ্রমণের, গুলমার্গ গন্ডোলা রাইড এবং আশপাশের সমস্ত সাইড সিন, এছাড়াও যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে স্লেজিং, স্কি ডাইভিং থেকে শুরু করে সমস্ত অ্যাক্টিভিটির একটা সম্পূর্ণ তথ্য দেব। আমার ছেলে এই ড্রেস আর এই ছোট্ট শু মোট মিলিয়ে 300 টাকা নিয়েছে, আর আমার মিসেসেরও একই, এই বুট আর এই কালো জ্যাকেট এটাও 300 টাকা নিয়েছে। অনেকগুলো দোকান আছে দেখুন, সবাই এই গুলমার্গে আসার পর সবাই ছেঁকে ধরবে, কিন্তু আপনাকে একটু দূরে সরে গিয়ে ডিসাইড করতে হবে কোন দিকে নেবেন। যদি এই যে গাড়িগুলোর পিছনে একটু নিচের দিকে নেমে যান, তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছি আমি, যদি এই নিচের দিকে দোকানগুলোতে নেমে যান তাহলে অনেকটাই কমে পাওয়া যাবে। নিচে অনেক দোকান রয়েছে এরকম শুজের, আর এই যেখানে গাড়ি স্ট্যান্ড উপর দিকে গেলে দামটা একটু বেশি হয়। এই মুহূর্তে গুলমার্গের যে তাপমাত্রা আপনারা যদি একবার দেখাই, গুলমার্গের এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি, আর আবহাওয়া শুধু দেখলাম। স্ট্যান্ডে নামানোর পর যাদের গন্ডোলা টিকিট আগে থেকে করা আছে, মিনিমাম যেটা 18 দিন আগে করতে হয়, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো ফেজ হয়। তো যাদের গন্ডোলা টিকিট আছে তারা চাইলে এখান থেকে এই সামনে থেকে ঘোড়ার স্ট্যান্ড আছে দেখুন, যেটা ঘন্টা হিসাবে ঘোড়া নেয়, 400-500 টাকা বার্গেনিং করতে পারলে আরও অনেক কমে যায়। তো এই ঘোড়া স্ট্যান্ড থেকে ঘোড়া নিতে পারেন, অথবা সামনে গাড়িও যায়, গাড়ি স্ট্যান্ডও আছে, সেটা আমরা একটু দেখাচ্ছি। তো আমরা একটু এগিয়ে গিয়ে ঘোড়া নিয়ে একটু এগিয়ে গিয়ে গাড়িতে যাওয়ার চেষ্টা করবো গন্ডোলা পর্যন্ত। আর যত সকালে পৌঁছানো যাবে ততই কিন্তু তাড়াতাড়ি হবে, কারণ প্রচণ্ড ভিড় হয় এই মার্চ, এপ্রিল, মে মাসে প্রচণ্ড ভিড় হয়। আর এই ধরনের যে গাড়িগুলো দেখুন, এই ধরনের যে গাড়িগুলো, এই গাড়িতে ঘন্টায় 1000 থেকে 1200 টাকা করে নেয় 1 ঘন্টা চলানোর জন্য। मेरा नाम है अब्दुल रशीद शेख है, हम डनमो में, हम यहाँ से घोड़ा चलाता है। यहाँ जो गुलमर्ग साइड सीन है बहुत बढ़िया जगह है,
और अगर घोड़े का कितना रुपया लगता है? पहले सुनो, विंटर टाइम में आओगे तो यहाँ पे आपको स्विट्जरलैंड का बर्फ लगेगा। गुलमर्ग जो है 2 किस्म का बना, एक किस्म यहाँ पे व्हाइट होता है, 6 महीने यहाँ बर्फ रहता है, 6 महीने के बाद यहाँ बर्फ खत्म होता है। उसके बाद पूरा यहाँ पे जो ग्रीनरी रहता है वो 6 महीने रहता है। और यहाँ पे जो भी टूरिस्ट आता है, एक तो यह साइड सीन भी करता है, और दूसरा यहाँ जो केबल कार है, और फेमस जो वर्ल्ड में नंबर 1 पे आता है केबल कार गंडोला, ये तो फेमस है गुलमर्ग में। और इसमें फेज़ 1 और फेज़ 2 होता है। और उसके बाद यहाँ से खिलन मार्ग जाता है, कोई घोड़े से जाता है, ये घूमने का जगह है। गुलमर्ग नंबर 1 पे आता है। थैंक यू बाय। গুলমার্গ, যার বাংলা অর্থ হলো ফুলের উপত্যকা। পীরপাঞ্জর পর্বতশ্রেণীর মাঝে দেবদারু আর পাইনে ঘেরা একটি ছোট্ট উপত্যকা বা ভ্যালি হলো এই गुलमार्ग। ये वाला हाँ, কাশ্মীরি किससे बना होता है ये? ये ड्राई फ्रूट से बनता है साहब। ड्राई फ्रूट से। हाँ 10 रुपए का। আমি হাতে নিয়েছি কাশ্মীরি কুলচা, हाँ फेमस काश्मीरी कुलचा। কি দিয়ে বানানো হয় বলেন এগুলো? हाँ जी, किससे बनता है ये? ये ड्राई फ्रूट से बनता है। ड्राई फ्रूट से बनता है। हाँ। ड्राई फ्रूट बनता है। देखिए খেয়ে দেখি কেমন টেস্ট। हाँ ওইটা হার্ড বলে মনে হলো, পুরো নারকেলের মতো। তো টেস্ট আছে ভালো। ওরা বললো কাশ্মীরি কুলচা। আসার পর দেখুন এখানে দেওয়া আছে গুলমার্গ গন্ডোলা 1.2, মহারানী টেম্পল 700 মিটার পরপর এবার দেওয়া আছে। আর এই যে এদিকে হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের এই দিক থেকে এই ডান দিকে নেমে যেতে হবে। আর এই ধরনের গাড়িগুলোর গন্ডোলা রাইডটা ওই দূরে। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে পাক্কা 1 কিলোমিটার। ওখানে যেমন ঘোড়ায় করে আপনি পৌঁছাতে পারবেন, ঠিক তেমনি এখানে রয়েছে ব্যাটারি চালিত অটো। এই ব্যাটারি চালিত অটো 1 কিলোমিটার যাওয়ার জন্য 200 থেকে 250 টাকা চাইছে। তো আমি ভাবলাম যে এই রাস্তার সৌন্দর্যটা দেখাতে দেখাতে এগিয়ে যাই, তো সেজন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর রাস্তার সৌন্দর্য অসাধারণ। দেখুন ঠেলাঠেলি চলছে, গন্ডোলা রাইডে যাওয়ার জন্য ঠেলাঠেলি চলছে, জাস্ট ভাবা যাচ্ছে না। লাইনটা দেখুন জাস্ট গন্ডোলা রাইডে ঢোকার জন্য। আজ এইটা কেবলমাত্র অনলাইন যারা টিকিট কেটেছেন তাদের জন্য এই লাইনটা। সামনে এই গন্ডোলা রাইডের এন্ট্রি গেট। তাই এশিয়ার লার্জেস্ট কেবল কার গন্ডোলাতে উঠতে চাইছেন তারা অবশ্যই 2 মাস আগে টিকিট কাটবেন, তাহলে কিন্তু অফলাইন টিকিটও এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এত ভিড় ভাট্টা ঠেলাঠেলি মারামারির জন্য অফলাইন টিকিটটাও গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এখানে কথা বলে জানলাম গতকাল 10 তারিখ অফলাইন টিকিট দিয়েছিল, আজকে থেকে আর অফলাইন টিকিট বন্ধ আছে। কাল বিকাল 4টায় একটা নোট বের করেছে যে অফলাইন টিকিট বন্ধ, ব্যাস আজ থেকে অফলাইন টিকিট বন্ধ। কেবলমাত্র যারা অনলাইন টিকিট কেটে এসছেন তাদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে। দেখুন এন্ট্রি দেওয়ার পর আবার গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। সকাল 10টা বাজে আর গুলমার্গের গন্ডোলা রাইডের লাইনটা একবার দেখুন। এশিয়ার লার্জেস্ট কেবল কার, সকাল 10টায় এই লাইন। প্রচুর মানুষজন এসছেন এখানে, অসম্ভব ভিড়, বাইরেও অসম্ভব লাইন পড়েছে সেই দূর পর্যন্ত। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন ভিতরে প্রবেশ করলাম, এখানে দেখলাম প্রচুর লাইন, এখানেও ঘন্টাখানেক সময় লাগলো। আর ভিতরে গন্ডোলা রাইডে যাওয়ার জন্য আধার কার্ড চেক করে এবং টিকিট চেক করে তবেই প্রবেশ করতে দেওয়া হয়। গন্ডোলায় কেবিল কারে ওঠার জন্য আমরা প্রস্তুত। গন্ডোলাতে বসার পর আপনি গেটগুলো বন্ধ হয়ে গেল, আর চলন্ততেই উঠতে হলো, মানে সামান্য চলছিল তাতেই উঠতে হলো গন্ডোলাতে। আর আমরা 6 জন আছি। কুন্তলবাবু আছেন, হিয়ার ওনার মিসেস আর ওনার বড় মেয়ে এবং ছোট মেয়ে। গন্ডোলা চলতে শুরু করেছে। কি দৃশ্য! গন্ডোলা রাইডে চড়ে যখন আপনি ফার্স্ট পেজ কন্ডোরিতে গিয়ে পৌঁছাবেন, সেই যে যাওয়ার মুহূর্ত, সেই যে দৃশ্যগুলো অসাধারণ, জীবনে ভোলার নয় এগুলো। ফার্স্ট ফেজ থেকে নামলাম গন্ডোলা থেকে, নেমে যাদের সেকেন্ড ফেজ রয়েছে তাদের এখান থেকেই লাইনটা শুরু হবে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে সেকেন্ড ফেজে। আমরা যেহেতু সেকেন্ড ফেজ কাটিনি
ছোট বাচ্চা আছে, তাই আমরা এখান থেকেই এই বরফের রাজ্যে যাব। গন্ডোলার উপরে ভেলপুরিও পাওয়া যায়, যার দাম পড়ে 50 টাকা। অনেকগুলো ভেলপুর দোকান আছে, কেক, বিস্কুট, টফিও পেয়ে যাবেন এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গন্ডোলার ফার্স্ট পেজ কন্ডোরিতে, কন্ডোরি গুলমার্গ, যেটা প্রায় 10,500 ফুট উঁচুতে। আর দেখুন উপর থেকে যাতায়াত করছে গন্ডোলা রাইড পরপর এখান থেকে। আর এই পিছনের ভিউটা জাস্ট দেখুন, পুরো বরফে আবৃত, যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ, অসাধারণ একটা। আর বৃষ্টি পড়ছে টিপ টিপ, আর ঠান্ডা বাতাস ভীষণ এসে লাগছে চোখে মুখে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাপমাত্রা মাইনাসে আছে। এই হলো গন্ডোলা ফার্স্ট পেজের ভিউ। টিপ টিপ বৃষ্টি পড়ছে, সামান্য তুষারপাতও হচ্ছে, মানুষজন কিন্তু ছাতা নিয়ে আসছেন। আর পুরো ভিউটা দেখুন। আর এই যে রেড কালার গন্ডোলাগুলো যাচ্ছে, এরা সেই দূরে সেকেন্ড ফেজে যাচ্ছে। আমরা সেকেন্ড ফেজে যাব না, এখানেই যা বরফ আছে। ছোট ছেলে আছে আমার সঙ্গে, এই যে আমার ছেলে সৌরিশ আর আমার মিসেস, ও ঠান্ডাতে একটু অসুবিধা হচ্ছে, আর আমরা ওই জন্যই আরও সেকেন্ড ফেজে যাব না। তো এখান থেকেই ওই সামনে গিয়ে স্কি রাইডিংগুলো করার চেষ্টা করব। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। আর এই মুহূর্তে তুষারপাত হচ্ছে কন্ডোরিতে, 10,050 ফিট উপরে কন্ডোরিতে তুষারপাত চলছে। আজকে 2025-এর 11 এপ্রিল, এখন প্রায় দুপুর 1টা বাজে। এখন গন্ডোলা ফার্স্ট পেজে কন্ডোরিতে তুষারপাত শুরু হয়েছে। জাস্ট ভিউটা দেখুন, পুরো কন্ডোরিটা বরফে ঢাকা আর তুষারপাত চলছে। আমার গায়েও সামান্য তুষার এসে পড়ছে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। चारिदिके যেদিকে চোখ যায় সেদিকে कितने पड़ेगा? स्कैनिंग सर इसमें टीचर लेके अगर जाओगे सर तो वो 1200 होगा, विदाउट टीचर करोगे सर तो 1000 में। विदाउट टीचर सर, टीचर मतलब टीचर जो गाइड विदाउट गाइड, विदाउट गाइड कितना? जो विदाउट गाइड है सर वो 800 पड़ेगा सर। स्केटिंग का वो वाला, ये सर स्की ड्राइविंग, हाँ ये सर, ये कर वो है जो वो स्नो बाइक सर। अरे स्केटिंग कौन सा है? ओ स्केटिंग ये वाला 1000। कितना टाइम उसमें सर आप तक है सर 5 मिनट तक, आप 1 घंटा तो आधा घंटा। अगर स्नो बाइक करते हो उसकी टिकट लेना पड़ता है, वो काउंटर। स्नो बाइक कितना पड़ता है? उसमें लॉन्ग ड्राइव में 2000 होता है, शॉर्ट में 1000 होता है उसकी। ও স্নো বাইকের জন্য 2000, লং ডে গেলে লং ড্রাইভে 1.5-2 ঘন্টা, আর শর্টে গেলে 1000। আর স্কেটিং के लिए सर वो जो प्राइस हमने बोला सर वही है इसका, 1000 एक घंटा। পরিবেশটা যদি দেখাই, অসাধারণ একটা ভিউ। যেদিকে তাকানো যাবে শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। আর এই মুহূর্তে মাঝে মধ্যেই কিন্তু স্নোফল হচ্ছে, মাঝে মধ্যেই স্নোফল চলছে, বৃষ্টি এবং বরফের টুকরো ঝরে ঝরে পড়ছে, কখনো খুব জোরে কখনো আবার ধীরে স্নোফল হচ্ছে। কন্ডোরিতে প্রবল তুষারপাত শুরু হয়েছে। আর এটা হচ্ছে বরফ গলা, জল বয়ে যাচ্ছে নিচের দিকে, আর চারিদিকটা দেখুন তুষারপাত প্রবল। আর এই স্কিয়ের গাড়িগুলো চাপা দিয়ে আছে এখানে, পুরোটা জুড়ে তুষারপাত হচ্ছে প্রবল। ওখানে তুষারপাত বা বৃষ্টি হলে এখানে এসে বুঝতে পারবেন। আর এটা কফি শপও বটে, খাবার দাবার সমস্ত পাওয়া যায়, সেগুলো খেতে পারবেন। ফার্স্ট পেজে এটা দিয়ে আসার পর এই নিচে যে রেস্টুরেন্টটা দেখালাম, এর নাম হচ্ছে কোলাহই কন্ডোরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এদের এক ধরনের ইগলু পাওয়া যায়, যেখানে বসে খাবার খেতে পারবেন এর ভিতরে। তার জন্য 40 মিনিটে চার্জ গুনতে হবে 2000 টাকা। ভাই জাস্ট ভাবা যায় না। আর এই রেস্টুরেন্টে ম্যাগি শুরু হয় 500 টাকা থেকে, কফি 250 টাকা। কান্ট ইমাজিন। এর ভিতরে যে রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে তার রেডিগুলো দেখে নিন, খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারবেন সুন্দরভাবে।
কন্ডোরি এই ফার্স্ট ফেজ থেকে যেমন সেকেন্ড ফেজ যেতে পারবেন, তেমনই এখানে হেলিকপ্টার সার্ভিস রয়েছে। এছাড়াও অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো কিন্তু সারা বছরই চলতে থাকে। এছাড়াও রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, সেগুলো দেখাচ্ছি। এবার একটা রেস্টুরেন্টের যদি মেনু কার্ডটা আপনাদের দেখাই, বাইরে তুষারপাতের ফলে মেনু কার্ডটা ভিজে গেছে। আপনারা চাইলে মেনু কার্ডে কী কী ধরনের খাবার পাওয়া যায় এবং তার মূল্য কত সেটা দেখে নিতে পারেন। আর তুষারপাত, বৃষ্টি এবং প্রবল ঠান্ডা হাওয়ার থেকে বাঁচার জন্য এখানে রেস্টুরেন্টের ভিতরে টেন্টের মতো ব্যবস্থা করা আছে, সেখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। দূরে পাহাড়ের ভিউ জাস্ট দেখুন, চারিদিকে বরফ আর বরফ। এখানে এখনো গন্ডোলার ফার্স্ট ফেজ থেকে নিচে যাওয়ার লাইন চলছে আর প্রবল তুষারপাত চলছে। আমার গায়ে, হাতে, আমার ক্যামেরার লেন্সে প্রচুর তুষার বৃষ্টি আকারে ঝরে পড়ছে। আর দূরে পাহাড়ের ভিউটা জাস্ট দেখুন একবার, অসাধারণ অসাধারণ। সামনে এখন দাঁড়িয়ে আছি। আপনারা যারা গন্ডোলা ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ যে কোনো পেজে যাবেন, এই ধরনের বুট, এই ধরনের জ্যাকেট অবশ্যই ভাড়া করবেন। আজকে দেখুন প্রবল তুষারপাত চলছে, যদি তুষারপাত না হয় প্রবল বরফ সেখানে, সেই বরফের উপরে দাঁড়ানোর জন্য এই ধরনের বুট অবশ্যই নেবে। আর ভাড়া পড়বে, অনেক ভাড়া বলবে, 400, 450, 500 টাকা বলবে। কিন্তু আপনারা অত ভাড়া দেবেন না, একটু বার্গেনিং করে। আমি যেমন 3 জনের ড্রেস নিয়েছি 800 টাকায় পেয়েছি। আমরা সেই এটার অ্যাড্রেসটা দেখাচ্ছি। আমাদের মোটামুটি 250 টাকা করে পড়েছে ড্রেস এবং বুট। जहाँ भी जाओ কাশ্মীর का বিউটি अलग ही है। এই মুহূর্তে গন্ডোলা থেকে ফিরে যাচ্ছি আমরা ফেজ 1 থেকে গুলমার্গের নিচের দিকে। আর জাস্ট ভিউটা দেখো, এই থেকে গন্ডোলা থেকে ভিউটা দেখুন জাস্ট। আমরা এই মুহূর্তে রয়েছি, আমি, ছেলে একটু বরফ ঘেটে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। আর আমরা ঠিক আছে মোটামুটি, প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত চলছে। ফার্স্ট ফেজ, ও কি মারাত্মক, কি বাবরে, কি ভয় লাগছে, মারাত্মক সুন্দর। আমরা এসে গেছি ফার্স্ট ফেজে। এই গানটা এখানে থামিয়ে দিল, দেখো ওটা নামছে বলে এখানে থামিয়ে দিল। এই কন্ট্রোল কে করে এগুলো? সবগুলোরই কন্ট্রোল আছে রীতিমতো। এখন এই মুহূর্তে ফিরে চলেছি গুলমার্গ থেকে আমাদের হোটেলের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম সহ সমগ্র কাশ্মীর, জম্মু এবং পাঞ্জাব ভ্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। এরপর শ্রীনগরের সাইট সিন, পেহেলগাম ভ্রমণ নিয়ে কাশ্মীর সিরিজেরই পরপর ভিডিও আসবে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।